এই যে বন্ধুরা আজকে দুটো রেসিপি দেখাবো। একটা হচ্ছে তেল কই আর নিম পাতা ভাজা। তো এই যে গরম পড়েছে, এখন এই কচি কচি নিম পাতা খেতে কিন্তু দারুণ লাগবে। এই যে নিম গাছ অনেকটা উঁচুতে, দেখি পাতা পাততে পারা যায় দেখি। এটা কি পারা যাবে? এই যে বন্ধুরা পড়ে গেছে, যা পড়েছে এই হয়ে যাবে, আর লাগবে না, আর লাগবে না। ওই পাতাটা ভালো আছে, পাতা একটু বড় বেশি। এই যে এইটা সুন্দর পাতা। এইরকম কচি পাতা হলে আরো বেশি ভালো হতো ভাজা। এই যে এরকম কচি পাতাটা কিন্তু বেশি ভালো লাগে নিম পাতা। এই যে এখন এই সিজনে তো আমাদের পাতাটা আমি একদিন এর আগেও আমরা নিম পাতা খেয়েছি, তো এরকম ছিল তখন খেয়েছি, তো এরকম নেই। তো এই যে এইগুলোও ভালো লাগবে। এই যে কচিটা নিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, সান্ত্বনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে আপনাদের সামনে আরও দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে কি করে দেখাচ্ছি, আজকে দেখাবো এই যে কচি কচি নিম পাতা বেগুন দিয়ে ভাজা আর তেল কই। তো বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, আমি যেসব রান্নার ভিডিও ছাড়ি সবার প্রথমে পাওয়া যায়। তো বন্ধুরা এই যে কই মাছটা বাজার দিয়ে কিনে নিয়ে চলে এসছে। তো আমি বলেছিলাম বাজার দিয়ে যখন কেটে নিবে তখন যেন একটু গাগুলো চিড়ে নেয়। এই যে মাছের গাগুলো চেরা আছে, তো তেল কইটা বানালে এই যে মাছের ভেতরে ঢুকবে, খেতে বেশি ভালো লাগে। আর এই যে নিম পাতা নিয়ে নিয়েছি, তো নিম পাতাগুলো ছাড়িয়ে নেবো এখন। গরম পড়েছে এই মাসে, কিন্তু নিম পাতা এই যে কচি কচি নিম পাতা খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো। এখন আমি এই যে কচি কচি নিম পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তাই না বলো? আমি আগে থেকে খাওয়া শিখে গেছি অনেক, তিতো খেতে পারতাম না। ওটাই তো ভালো, খেতে পারছো ওটাই তো ভালো। কিন্তু আমি নিম পাতা কেন যে কোনো তিতো করলে অতটা তেতো লাগে না। এই যে ছাড়ানো হয়ে গেছে, কচিটাও নিয়ে নিই। আর গরম গরম নামালে গরম গরম ধরো খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আজকে আমার ছেলে ভিডিও ধরেনি, আজকে বাড়ি এসছে, আজকে ভিডিও ধরিয়েছি। তো এখন বেগুনটাও কেটে নিব। এই যে আমার হারকিউলিস বডি, ছেলে চলে আসছে, জামা নেই, আসবে না এদিকে। তো বেগুন আমার একটা লাগবে না, ছোট ছোট করে কেটে নেব। এই যে এখানে নিম বেগুন কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই শোনো গিয়ে বসে পড়লো আমার কাছে। এই দেখো জামা গায়ে দিয়ে আসলি না, সবাই তোমার বডি দেখে লজ্জা লাগবে তো সবাইকে। তাহলে তুমি বলে দাও একটু যে বন্ধুরা আমার মার ভিডিওগুলো আপনারা দেখুন আর আমার মাকে সাবস্ক্রাইব করুন, আমার মার পাশে থাকুন, বলে দাও। আর বলো বন্ধুরা তোমরা সব কেমন আছো, বলে দাও। মাছে এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, মাছটা ভেজে নেব। কড়াই প্রথমে বসিয়ে দিয়েছি, এই যে তেল দিয়ে দিচ্ছি। আমার এখানে তেল গরম হয়ে গেছে।
আদা আর শুকনো লঙ্কাটা বেটে নেব। এই জন্য মাছগুলো আমার এখানে আদা শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি ধনে আর জিরা। এখানে আমার জিরা ধনেও বাটা হয়ে গেছে একসঙ্গে, তো এখন তুলে নিচ্ছি। আর ওদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে, মাছটা এবার নামাবো। এখানে মাছ ভাজা হয়ে গেছে, তো মাছটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরা তেলের উপরে। জল তাড়াতাড়ি সবাই খেয়ে। এবার এখানে আমি ধনে জিরা শুকনো লঙ্কা আর আদা একসঙ্গে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে মশলাটা কষানোর জন্য জল দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, এবার মশলায় দিয়ে দিচ্ছি এই যে টমেটো, স্বাদ মতো লবণ, কষে নেব। তো এখানে আমার মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আর টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। এই যে আমার এখানে তেল হয়ে গেছে। এইবার খাঁটি সরষের তেল দিয়ে দিচ্ছি, নাহলে তেল কয়ের স্বাদটা পাওয়া যাবে না। হলে দুটো দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তেল দিয়েছি, এই যে নিম বেগুন করবো, তো বেগুনগুলো তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বেগুন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। এই যে আমি এখানে বেগুনটা লাল করে ভেজে নিয়েছি। আমি এই যে জায়গাটা ফাঁকা করে নিলাম, এই যে নিম পাতাটা দিয়ে দিচ্ছি। নিম পাতাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। এইভাবে নিম পাতাগুলো ছড়িয়ে দিলাম, তাহলে ভালো ভাজা হবে। আমি এই যে আঁচ কম দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার এখানে হয়ে গেছে নিম পাতা ভাজা। এই যে একসঙ্গে এবার মিশিয়ে দিলাম।
তো আঁচ কম দিয়ে দিয়ে ভাজলে নিম পাতাটা মুচমুচে হয়। এই যে উনানে কিন্তু আগুন নেই, এইরকম আঁচে আঁচেই হচ্ছে। আমার এখানে নিম পাতা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই যে বন্ধুরা, আপনাদের দাদাভাই বসে গেছে, তখন নিম বেগুন দিয়ে দিচ্ছি। আর একটু দেবো? না 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 না, দিতে হবে না, দিতে হবে না, এটাই আস্তে আস্তে। কিন্তু নিম পাতা খাওয়ার পরে জলটা খেলে কত ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো নিম পাতাটা আরও ভেজেছি, আপনাদের দাদাভাই বললো যে আজকে একটু নিম পাতা ভাজো, সেরকমভাবে নিম পাতা। এবার তেল কইটা দেখো, তোমার তো আবার খুব প্রিয় তেল কই। বেশ, আর দিতে হবে না। তো বন্ধুরা, এই গরমের দিনে নিম পাতাটা হয় বেশি, তো নিম পাতাটা তো খাওয়াই যায়, আর কই মাছ তো 12 মাস পাওয়া যায়, কোনো ব্যাপার নেই। তো আপনারা কিন্তু ঝটপট করে এই যে নিম পাতা ভাজা আর কই মাছের তেল কই বানিয়ে নিতে পারেন। আর দেখলেন কত সহজভাবে বানানো যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা, আমার এই রকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, আমি যেসব রান্নার ভিডিও ছাড়ি সবার প্রথমে পাওয়ার জন্যে। আর বন্ধুরা, একটা লাইক দেবেন, আর আমার রেসিপিটা ভালো লাগলেও আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন। মাছটা খুব সুন্দর মাছ, বুঝলে? ভালো লাগছে ভালো লাগছে, মাছটা হেবি টেস্টি। ঝোলটা, মানে দেশি মাছ, এটা মানে বিলের মাছ, স্বাদ আছে। ওই বিলের ওই ছেলেটার কাছে নিয়ে এসছে। তো বন্ধুরা, আপনাদের দাদা ভাইয়ের মুখটা দেখাতে পারলাম না, ও মুখটা দেখাতে চাইছে না, তাই শুধু থালাটাই দেখালাম। এই যে খাওয়া শেষ। আজকে আমার এই পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।